আজকের আলোচনায় আমরা আলোচনা করব কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নিয়ে। গানটির নাম ওরে নীল যমুনার জল। এই গানটির আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা করব বর্তমান জীবনের উদাহরণ সহ। গানটির মূল ভাবনা: গানটি এক গভীর ভক্তিমূলক আরতি, যেখানে ভক্ত তার হৃদয়ের আকুলতা নিয়ে শ্রীকৃষ্ণের সন্ধান করছেন। এটি শুধুই কৃষ্ণ ভক্তি প্রকাশ নয়, বরং জীবাত্মার পরমাত্মার প্রতি টান এবং তাকে খুঁজে পাওয়ার এক অন্তর্দহন, যেখানে যমুনা, বৃন্দাবন, বাঁশির সুর সবকিছু ঈশ্বরের প্রতি ভক্তির প্রতীকী রূপ ধারণ করেছে। প্রতিটি লাইনের ব্যাখ্যা ও বাস্তব জীবনের উদাহরণ। 1. ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। আধ্যাত্মিক ব্যাখ্যা: এখানে যমুনার জল শুদ্ধতা ও আত্মার গভীর তৃষ্ণার প্রতীক। ভক্ত চায় যমুনা যেন কৃষ্ণের অবস্থান জানায়, অর্থাৎ জীব চাই ঈশ্বরের অস্তিত্বের অনুভূতি। বাস্তব উদাহরণ: ধরা যাক কেউ মানসিকভাবে বিপর্যস্ত, জীবনে দিশাহারা। সে যদি প্রকৃতির মাঝে গিয়ে একান্তে বসে, নদীর ধারে দাঁড়িয়ে হৃদয় থেকে ঈশ্বরকে ডাকে, তবে সে ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে পারে। যেমন এক অবসাদগ্রস্ত ব্যক্তি গঙ্গার ধারে গিয়ে প্রার্থনা করে, আর সেখানেই তার মনে এক গভীর শান্তির অনুভূতি হয়। এটি তার অন্তরের ঈশ্বরকে খোঁজার বাস্তব প্রতিফলন। 2. আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম ব্রজধাম। আধ্যাত্মিক ব্যাখ্যা: ব্রজধাম এখানে শ্রীকৃষ্ণের লীলা ক্ষেত্রের প্রতীক, যেখানে ভক্তরা আসেন ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য। বাস্তবে এটি সেই পর্যায় যখন জীব ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে। বাস্তব উদাহরণ: একজন কর্মজীবী মানুষ সারা জীবন ব্যস্ত থেকেছে ধনসম্পদ অর্জনে, কিন্তু একসময় উপলব্ধি করে আসল সুখ এসব নয়, বরং আত্মিক প্রশান্তি। তখন সে আধ্যাত্মিক স্থানে, যেমন বৃন্দাবন, কাশী বা বেলুর মঠে গিয়ে ঈশ্বরের সন্ধান করে। এটাই তার জীবনের ব্রজধামে প্রবেশ। 3. তোর কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে। আধ্যাত্মিক ব্যাখ্যা: কৃষ্ণের বাঁশি সুর ভক্তদের ডাকছে, যা ঈশ্বরের আহ্বানের প্রতীক। বাস্তবে যখন আমরা শুদ্ধ চিত্তে ভগবানের কথা চিন্তা করি, তখন আমাদের হৃদয়ে সেই বাঁশির সুর বাজতে থাকে। বাস্তব উদাহরণ: একজন শিশু যখন মায়ের কোল থেকে দূরে থাকে, তখন মায়ের স্নেহময় ডাক শুনলেই সে মায়ের কাছে ছুটে আসে। তেমনি আমাদের হৃদয়ে যখন ঈশ্বরের প্রতি সত্যিকারের আকাঙ্ক্ষা জাগে, তখন সেই ডাক আমাদের অন্তরে প্রতিধ্বনিত হয়, আর আমরা তার দিকে ছুটে যাই। 4. আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম। আধ্যাত্মিক ব্যাখ্যা: রাধার নাম হলো শুদ্ধ প্রেমের প্রতীক। যখন আমাদের মন একাগ্র হয়, তখন আমরা সত্যিকারের ঈশ্বরের প্রেম অনুভব করতে পারি। বাস্তব উদাহরণ: যেমন একজন সঙ্গীত শিল্পী যদি মন থেকে সুরের সাধনা করে, তাহলে সে একসময় সেই সুরের গভীরে ডুবে যায় এবং পরম প্রশান্তি অনুভব করে। তেমনি যখন কেউ অন্তর থেকে ভগবানকে ডাকবে, তখন সে প্রকৃত ঈশ্বর প্রেম অনুভব করতে পারবে। 5. আমি সুধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা, হেরি সবার চোখে জল। আধ্যাত্মিক ব্যাখ্যা: ভক্ত কৃষ্ণের খোঁজ করছে, কিন্তু কেউ তাকে কৃষ্ণের সন্ধান দিতে পারছে না। এটি জীবের ঈশ্বরের প্রতি আকুলতা ও জীবনের কঠিন বাস্তবতার প্রতিফলন। বাস্তব উদাহরণ: ধরা যাক একজন সত্যিকারের জ্ঞান অনুসন্ধানী গুরুদের কাছে গিয়ে প্রশ্ন করছে সত্যি কি, কিন্তু গুরুরা উত্তর দিতে পারছে না বা তাদের চোখে জল, কারণ সত্যিকারের জ্ঞান নিজেকে উপলব্ধি করতে হয়, তবে কেউ তা সরাসরি বলে দিতে পারে না। 6. বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়, বল যমুনা বল। আধ্যাত্মিক ব্যাখ্যা: এটি জীবের আধ্যাত্মিক পথের বিভিন্ন স্তরের প্রতীক। মথুরা হলো জাগতিক সংকট, দ্বারকা হলো জীবনের পরিণত অবস্থা, যেখানে আত্মা ঈশ্বরের নিকট পৌঁছে যায়। বাস্তব উদাহরণ: আমাদের জীবনেও দুইটি ধাপ থাকে। প্রথমে আমরা সংসার জীবনে নানা সমস্যায় জর্জরিত থাকি, এটাই মথুরা। এরপর যখন জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করি, তখন আমরা শান্তি ও ঈশ্বর প্রাপ্তির পথে অগ্রসর হই, এটাই দ্বারকা। 7. বাজে বৃন্দাবনের কোন পথে তার নূপুর অবিরাম। আধ্যাত্মিক ব্যাখ্যা: ভক্ত চাই কৃষ্ণের উপস্থিতি অনুভব করতে, যেখানে কৃষ্ণের চরণধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। এটি ঈশ্বরের সর্বব্যাপী উপস্থিতির প্রতীক। বাস্তব উদাহরণ: যখন কেউ গভীর ধ্যানে বসে, তখন সে তার অন্তরের গভীরে এক অদ্ভুত শান্তি অনুভব করে। এটি সেই মুহূর্ত যখন সে বুঝতে পারে ঈশ্বর আমাদের চারপাশে আছেন, কেবল অনুভব করাই আসল। এই গানটি আমাদের শেখায় যে ঈশ্বরকে বাহিরে খোঁজা বৃথা, বরং আমাদের হৃদয়ের অন্তরে
তাকেই অনুভব করতে হবে। এই গানটি ভক্তির এক অপূর্ব প্রকাশ, যা আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরকে যদি সত্যিকারের হৃদয় দিয়ে ডাকি তাহলে একদিন তিনিই আমাদের ডেকে নেবেন। এটি শুধু ভক্তিমূলক গান নয়, বরং এক গভীর আধ্যাত্মিক পথ নির্দেশিকা, যা আমাদের বলে ভগবান বাইরে নয়, তিনি আমাদের হৃদয়ের মধ্যেই আছেন। ওরে নীল যমুনার জল গানের দার্শনিক ব্যাখ্যা বর্তমান জীবনের উদাহরণ সহ কাজী নজরুল ইসলামের এই গানটি শুধু ভক্তির প্রকাশ নয়, বরং গভীর দার্শনিক তাৎপর্য বহন করে। এটি মানুষের আত্মিক অনুসন্ধান, জীবন ও মায়ার সম্পর্ক এবং চিরসত্যের সন্ধানকে প্রকাশ করে। গানটি আত্মা ও পরমাত্মার দূরত্ব এবং সেই দূরত্ব ঘোচানোর আকাঙ্ক্ষাকে চিত্রিত করে। এক, ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। দার্শনিক ব্যাখ্যা, যমুনার জল এখানে জীবনের প্রবাহ এবং সত্যের সন্ধান বোঝায়। কৃষ্ণ এখানে পরম সত্যের প্রতীক, যিনি আড়ালে রয়েছেন, আর যমুনা হলো সেই মাধ্যম যা আমাদের সত্যের দিকে নিয়ে যেতে পারে। বর্তমান জীবনের উদাহরণ, একজন মানুষ যদি জীবনের সত্য খুঁজতে চায় তবে সে কোথায় যাবে? হয়তো সে জ্ঞানীদের কাছে যাবে, ধর্মগ্রন্থ পড়বে, আত্ম উপলব্ধির চেষ্টা করবে, কিন্তু যদি তার প্রশ্নের উত্তর না পাওয়া যায় তবে সে বিভ্রান্ত হয়ে পড়ে। যেমন একজন গবেষক যখন বিজ্ঞানের কোনো সমস্যার সমাধান খোঁজে তখন সে বিভিন্ন সূত্র পরীক্ষা করে, কিন্তু একজন গভীর অধ্যয়নই তাকে সত্যের কাছাকাছি নিয়ে যেতে পারে। দুই, আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম ব্রজধাম। দার্শনিক ব্যাখ্যা, ব্রজধাম হলো পরম সত্যের আনন্দ, যেখানে কৃষ্ণ বিরাজ করেন। এটি আমাদের জীবনের সেই অবস্থা যেখানে আমরা মনে করি পরম সত্যের সন্ধান পেয়ে গেছি, কিন্তু সত্যি কি তা পেয়েছি? অনেক সময় আমরা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, গুরু শিষ্যত্ব বা আধ্যাত্মিক শিক্ষার পথে গিয়ে ভাবি এখনই মুক্তি মিলবে, কিন্তু বাস্তবে এটি কেবল একটি ধাপ মাত্র। বর্তমান জীবনের উদাহরণ, অনেক মানুষ মনে করে উচ্চশিক্ষা, ভালো চাকরি বা ধনসম্পদ অর্জন করলেই জীবন পরিপূর্ণ হবে, কিন্তু যখন সে এগুলো অর্জন করে তখনও মনে হয় কিছু যেন অভাব রয়ে গেছে। তেমনি পরম সত্যের সন্ধানে কেউ ধর্মীয় স্থান বা গুরুর কাছে গেলেও যদি তার ভিতরের সত্য দৃষ্টি না জাগে তবে সে সত্যিকারের মুক্তি পায় না। তিন, তোর কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে। দার্শনিক ব্যাখ্যা, কৃষ্ণের বাঁশির সুর হলো পরম সত্যের ডাক, কিন্তু প্রশ্ন হলো কোথায় সেই ডাক শোনা যাবে? সত্যের আহ্বান সর্বত্র রয়েছে, কিন্তু আমাদের মন যদি অস্থির থাকে তবে আমরা তা শুনতে পাই না। বর্তমান জীবনের উদাহরণ, একজন ব্যক্তি যদি সারাদিন মোবাইল, টিভি, সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে তবে সে প্রকৃত জীবনের সৌন্দর্য উপলব্ধি করতে পারবে না। অথচ প্রকৃতির মাঝে নীরবতায়, ধ্যানে, যেখানে ঈশ্বরের বা সত্যের ডাক শোনা যায়, যেমন প্রকৃতিবিদ হেনরি ডেভিড থোরো প্রকৃতির মাঝে গিয়ে একাকী জীবনযাপন করে উপলব্ধি করেছিলেন সত্যিকারের সুখ বাহ্যিক বস্তুতে নয়, বরং মনের গভীরতায়। চার, আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম। দার্শনিক ব্যাখ্যা, রাধার নাম এখানে নির্ভেজাল প্রেমের প্রতীক। ঈশ্বরকে পাওয়ার জন্য শুধু জ্ঞান বা তত্ত্ব নয়, প্রেম এবং একাগ্রতা প্রয়োজন। বর্তমান জীবনের উদাহরণ, অনেক মানুষ শাস্ত্র পড়ে যুক্তি বুদ্ধি দিয়ে সব বোঝার চেষ্টা করে, কিন্তু হৃদয়ে প্রেম না থাকলে ঈশ্বর পাওয়া যায় না। যেমন একজন শিক্ষক যদি শুধু বই থেকে পড়িয়ে যান কিন্তু ছাত্রদের প্রতি আন্তরিকতা, ভালোবাসা না থাকে তবে তারা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে না। তেমনি শুধু নিয়ম নীতি মানলেই ঈশ্বর প্রাপ্তি হয় না, হৃদয়ের গভীরতা দরকার। পাঁচ, আমি সুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা, হেরি সবার চোখের জল। দার্শনিক ব্যাখ্যা, এই লাইনটি আমাদের জীবন সম্পর্কে একটি গভীর সত্য প্রকাশ করে। আমরা সকলেই ঈশ্বরের সন্ধানে আছি, কিন্তু কেউই নিশ্চিতভাবে বলতে পারে না তিনি কোথায়, কারণ প্রত্যেকেই তাকে একভাবে খুঁজছে কিন্তু এখনো সম্পূর্ণভাবে পায়নি। বর্তমান জীবনের উদাহরণ, যেমন আমরা সুখ খুঁজি ধনসম্পদে, খ্যাতিতে, পরিবারে, কিন্তু কোথাও সম্পূর্ণ তৃপ্তি পায় না। একজন ধ্যানী ব্যক্তি যে সবকিছু অর্জন করছে সেও মনে করে আরও কিছু দরকার। এটাই সেই চিরন্তন অনুসন্ধান যেখানে আমরা জানি না প্রকৃত সুখ কোথায়। ছয়, বল রে আমার শ্যামল কোথায়,
কোন মথুরায় কোন দ্বারকায়, বল যমুনা বল। দার্শনিক ব্যাখ্যা, এটি মানব জীবনের বিভিন্ন স্তরের প্রতীক। মথুরা হলো মানব জীবনের কঠিন বাস্তবতা, যেখানে আমরা ভোগান্তি ও সংগ্রামের সম্মুখী হই। দ্বারকা হলো জীবনের শেষ প্রান্ত, যেখানে আমরা সব অর্জন করেও শূন্যতা অনুভব করি। বর্তমান জীবনের উদাহরণ, একজন ব্যক্তি ছোটবেলায় মজা করে জীবন কাটায়, এটা হলো বৃন্দাবন। বড় হয়ে বাস্তবে প্রবেশ করে, কঠোর পরিশ্রম করে, এটা মথুরা। আর শেষ বয়সে এসে উপলব্ধি করে সব অর্জন সত্ত্বেও শান্তি কোথায়, এটা দ্বারকা। 7, বাজে বৃন্দাবনের কোন পথে তার নূপুর অবিরাম। দার্শনিক ব্যাখ্যা, বৃন্দাবনে কৃষ্ণের নূপুরের ধ্বনি হলো ঈশ্বরের উপস্থিতির প্রতীক। যারা সত্যিকারের উপলব্ধির স্তরে পৌঁছায় তারাই এই সুর শুনতে পারে। বর্তমান জীবনের উদাহরণ, একজন যোগী বা সন্ন্যাসী যখন তার অভ্যন্তরের ইন্দ্রিয়বৃত্তি নিমন্ত্রণ করতে সক্ষম হয়, তখন সে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করে। যেমন মহাত্মা গান্ধী বলেছিলেন, যদি তুমি একান্তে বসে থাকো তবে তুমি ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পাবে। এই গানটি শুধু শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির গান নয়, এটি এক গভীর দার্শনিক বার্তা বহন করে। আমরা সবাই সত্যের সন্ধানী। জীবন মানে এক অনুসন্ধানের যাত্রা। সত্যের সন্ধান বাহিরে নয়, হৃদয়ের গভীরে। ঈশ্বরকে পেতে হলে কেবল জ্ঞান নয়, প্রেম এবং আত্মসমর্পণও প্রয়োজন। এই দর্শন আমাদের শেখায় যে সত্যিকারের সুখ ও পরম জ্ঞান তখনই অর্জন সম্ভব যখন আমরা নিজের মনের গভীরে প্রবেশ করি এবং মোহ মায়া থেকে মুক্ত হই। আজকের আলোচনা এখানেই শেষ হলো।